আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। অনেকেরই একটা প্রশ্ন আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের যে সব থেকে সহজ মাধ্যম কোনটি ইউরোপে যাওয়ার জন্য? মানে দুবাই টু ইউরোপ যাওয়ার সবচাইতে সহজ মাধ্যম কোনটি? আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যারা ইউরোপে যেতে আগ্রহী, দুবাই টু ইউরোপে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমার সাথে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে সবার আগে আপডেট পেতে ফলো দিয়ে রাখুন। ইউরোপে যাওয়ার জন্য তিনটা মাধ্যম আছে। একবারে ক্লিয়ার করে বলছি, ইউরোপে যাওয়ার জন্য তিনটি মাধ্যম রয়েছে। প্রথম হলো ওয়ার্ক পারমিট ভিসা এবং দ্বিতীয়ত হলো ট্যুরিস্ট বা ভিজিট ভিসা এবং লাস্ট সেটা হলো অবৈধভাবে। তো এই ইউরোপ যাওয়ার মধ্যে এই তিনটি মাধ্যমই রয়েছে। প্রথমত হলো আপনি যদি অবৈধভাবে যান, এটা হলো হাই রিস্ক। যারাই ইউরোপ যাওয়ার চিন্তা ভাবনা করছেন, বাংলাদেশ থেকে হোক, দুবাই থেকে হোক, সৌদি আরব থেকে হোক, তো সকলকে একটাই কথা, কেউ এই কাজটি ভুলেও করতে যাবেন না। এটা হাই রিস্ক। আপনারা বিভিন্ন নিউজে দেখছেন অনেক মানুষ মারা গেছে এবং অনেক মানুষ জিম্মি হয়েছে। এটা 100%-এরও উপর হাই রিস্ক, এটা বলা যেতে পারে। এই অবৈধ পথে যে কোনো সময়ে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এক নম্বরে যেটা বলছি আপনাদেরকে, অবৈধ পথে যাওয়া। তো দুবাই থেকে অন্য দেশ হয়ে গাড়ি দিয়ে এরপরে সমুদ্রপথ হয়ে এই কাজটি ভুলেও করতে যাবেন না। এটা সকলের জন্য হাই রিস্ক। এই কাজে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং আপনার লাইফটাও বরবাদ হয়ে যেতে পারে। এখন দ্বিতীয়তে যেটা বলবো সেটা হলো ওয়ার্ক পারমিট। এমন অনেক এজেন্সি রয়েছে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করে, যেটা রোমানিয়া হতে পারে, পর্তুগাল হতে পারে, এরপরে রয়েছে পোল্যান্ড। তো আপনারা যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান তাহলে এটা হলো একটা লম্বা একটা সময়। এই কাজে যাওয়ার জন্য লম্বা একটা সময় আপনার হতে হবে। আপনি 6 থেকে 1 বছর সময় ধরে রাখেন এর জন্য। খুবই অল্প সংখ্যক দেশ আছে যেখানে অতি দ্রুত হয়ে যায়। ক্রোয়েশিয়া বা এমন কিছু দেশ রয়েছে যা অতি দ্রুত 4 থেকে 5 মাসের মধ্যে ভিসা হয়ে যায়। আপনি যদি দুবাই থেকে রোমানিয়া যেতে চান, পর্তুগাল যেতে চান, তাহলে আপনার প্রায় 6 থেকে 1 বছরের মতো সময় লাগবে। 6 মাস, 7 মাস, 8 মাস এমন টাইম লাগে আর কি। দুবাই থেকে ইউরোপে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার জন্য আপনাকে ভালো একটা এজেন্সি ধরতে হবে। এজেন্সিটা যেন সঠিক হয়, তা না হলে এখান থেকেও কিন্তু আপনার টাকা মাইর হওয়ার সম্ভাবনাটা থাকে। তো প্রায় দুবাই থেকে যদি ওয়ার্ক পারমিট ভিসায় আপনারা ইউরোপে যেতে চান, এখান থেকেও প্রায় আপনার 25 থেকে 30,000 দিরহামের মতো খরচ হয়ে যাবে। তো ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার আগে একটাই কথা, সেটা হলো আপনি ভালো একটা এজেন্সি বেশি শুনে দিবেন। তা না হলে এখান থেকে টাকা মাইর হয়ে গেলেও কিন্তু সেটা সম্পূর্ণ আপনার জিম্মেদারি। এবং এখন বলা যাক 3 নম্বরে যেটা রয়েছে সেটা হলো ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা যেটাই বলেন। তো এই বিষয়ে যেতে হলে আপনাকে দুবাইতে হাই প্রিপারেশন ভিসা নিয়ে আসতে হবে, যেটা হোক ম্যানেজার, সুপারভাইজার, ইঞ্জিনিয়ার, আরও বড় বড় পদে আপনাকে আসতে হবে। তো এই ভিসা নিয়ে আসার পর আপনার অন্তত 2 জন লোক লাগবে একটা লাইসেন্স করার জন্য। একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে একটা লাইসেন্স নেবেন এবং এরপর 2 জনে মিলে পার্টনার ভিসা লাগাবেন। এরপরে আপনারা আলাদা আলাদা করে 2 জনে 2টা অ্যাকাউন্ট করবেন, পার্সোনাল অ্যাকাউন্ট। এটা অনলাইনেও হয়ে যায় এবং সুন্দরভাবে 3 মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন। এরপরে 4 থেকে 5টি দেশ ঘুরবেন, যেমন সাউথ আফ্রিকা, মিশর, থাইল্যান্ড, মালয়েশিয়া, এরপর মালদ্বীপ। এই সকল দেশগুলো ঘুরতে পারেন। বিশেষ করে স্টিকার ভিসাগুলো লাগাতে হবে। অল্প টাকার মধ্যে আপনারা স্টিকার ভিসা করবেন, সেটা মিশর হতে পারে, সাউথ আফ্রিকা হতে পারে, আজারবাইজান হতে পারে। এইগুলা কিন্তু স্টিকার ভিসা। এমন করে প্রথমে 3 থেকে 4টি দেশ ঘুরবেন, এরপর তুর্কিতে উঠবেন। তুর্কিতে ওঠার পর আপনারা ইউরোপের সেনজেনভুক্ত দেশে যে কোনো না, অনেকগুলো দেশে আপনারা অ্যাপ্লাই করবেন। 4 থেকে 5টা দেশে অ্যাপ্লাই করবেন। আশা করি সেখান থেকে যে কোনো একটা দেশে আপনার ভিসা লেগে যাবে, সিলেক্ট হয়ে যাবেন। বিশেষ করে এটা ট্যুরিস্ট ভিসা লাগাতে হবে। ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ আশা করি একটা না একটা ভিসা আপনার হয়ে যাবে যে কোনো একটা দেশে। এইখানে যাওয়ার জন্য আপনার টাইম তো লাগবে অবশ্যই, অর্থাৎ ট্যুরিস্ট ভিসা, এবং টাকা পয়সাও লাগবে। সাথে সাথে আপনার দেশগুলোও ঘোরা হয়ে যাবে।
তো এই আপডেটটি ছিল আপনাদের জন্য, অনেকে অনেক মেসেজ করেন, এর জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। আপনারা যারা ইউরোপে যেতে চান, যাওয়ার আগে সবসময় একটু ভেবেচিন্তে যাচাই বাছাই করে এরপর আপনার টাকাটা জমা দিন। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।